বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ক্লাস 9 নিউ কারিকুলামের পেজ 48 টোনস ইন স্টেটমেন্টস নিয়ে আলোচনা করব। আজকে আমরা 4.1.1 অ্যাক্টিভিটির উত্তরটা দেখব এবং টোনস ইন স্টেটমেন্টস এই জিনিসটা কি তার বেসিকটা বুঝব। তো টোন মানে হলো স্বাভাবিকভাবে স্বর। আমরা আমাদের বলার স্বরটাকে টোন বলে থাকি, কিন্তু লেখনের ক্ষেত্রে তো আর বলার স্বর কাজ করে না, অর্থাৎ গলার কোনো স্বরই থাকে না। তাহলে সেখানে টোন কিভাবে আসলো? লেখনের ক্ষেত্রে আসলে আমরা লেখার ধরনটাকে টোন বলে বিবেচনা করে থাকি। যেমন অনেক সময় একটা লেখক একটা লেখা দিয়ে তার হতাশা প্রকাশ করে থাকে, আবার একটা লেখক একটা লেখা দিয়ে পাঠকদেরকে হাসাতে চায়, আবার অনেক সময় আমাদেরকে কিছু একটা মেসেজ দিতে চায়, আবার অনেক সময় আমাদেরকে সতর্ক করতে চায়। এগুলা এক একটা হলো এক একটা লেখার ধরন, এক একটা লেখা এক একভাবে লিখতে হয়। এই যে লেখনের বিভিন্ন ধরন, সেগুলাকে বলা হয় টোনস। মানে এক এক ধরনের লেখা পড়ে আমরা এক একটা জিনিস বুঝতে পারছি, এক একভাবে প্রভাবিত হচ্ছি। এই যে আমরা প্রভাবিত হচ্ছি, এই প্রভাবিত হওয়ার কারণটা হলো এই লেখার টোনের কারণে। তো টোনস ইন স্টেটমেন্টস বলতে আসলে এটাকেই বোঝানো হয় যে কোনো একটা বাক্য আসলে কোন জিনিসটাকে নির্দেশ করছে। এটা কি রাগ নির্দেশ করছে, নাকি খুশি নির্দেশ করছে, নাকি প্রফুল্লতা নির্দেশ করছে, নাকি কোনো কিছু নিয়ে উদ্বেগ নির্দেশ করছে, নাকি হতাশা নির্দেশ করছে, বা অন্য কিছু। আমরা এর পরে এটা নিয়ে একটা নোট আছে বইয়ে, সেই নোটটা যদি পড়ি তাহলে আরো ক্লিয়ারলি জানতে পারবো টোনস ইন স্টেটমেন্টস কি। কিন্তু আজকে আমরা 4.1.1 এর সমাধান দেখব, এর পরের ভিডিওতে এটা সম্পর্কে আলোচনা করব। 4.1.1 Read the following statements and choose one answer from the alternatives that match your feeling or emotions. নিম্নলিখিত বক্তব্যগুলো পড়ো এবং তোমার অনুভূতি বা আবেগের সাথে মিলে এমন বিকল্পগুলো থেকে একটি বক্তব্য বেছে নাও। দেন তারপরে explain why you think so, তারপর কেন তুমি এমনটি করেছো তা ব্যাখ্যা করো। ফাইনালি অবশেষে share your responses with the class, ক্লাসের সাথে তোমার মন্তব্যগুলো শেয়ার করো। তো এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে, আমরা এই প্রশ্নগুলো পড়ব এবং এই প্রশ্নগুলো পড়ে আমাদের মনে কিরকম অনুভূতি জাগ্রত হয়েছে সেটা লিখবো, এবং কেন এই ধরনের অনুভূতি জাগ্রত হলো সেটাও লিখবো। এদিকে আমি বলে রাখি, আমাদের সবার কিন্তু একরকম উত্তর আসবে না, কারণ এক একজনের এক এক অনুভূতি থাকতে পারে, তাই বিভিন্ন জনের অনুভূতি বিভিন্ন রকম হবে। কিন্তু আমার যা মনে হয়েছে আমি এদিকে তা লিখলাম। আগে আমি প্রশ্নটা পড়বো এবং এরপরে আমি উত্তরগুলা তোমাদের সামনে এক্সপ্লেইন করব। আমি বাংলা সহ এখানে প্রশ্ন এবং উত্তরটা পড়ব। Why did the math book look sad? গণিত বই দেখে কেন কষ্ট হয়? Because, কারণ it had too many problems, কারণ এখানে অনেক সমস্যা রয়েছে। Do the sentences make you sad, happy, excited or humorous? এই বাক্যগুলা কি তোমাকে দুঃখিত, খুশি, উত্তেজিত অথবা হাসায়? Why do you think so? আগে আমরা প্রথম প্রশ্নটার উত্তর লিখব যে এই বাক্যটা আমাদেরকে কি করে, তারপরে দ্বিতীয় প্রশ্নটার উত্তর লিখব যে কেন করে। A, it makes me humorous, এটা আমাকে হাসায়। Cause math means problems, গণিত মানে হলো সমস্যা। And the way to solve the problems, এবং এই সমস্যাগুলোকে সমাধান করার উপায়। It is causal that, এটা সাধারণ যে this book will contain lots of problems, এই বইটা অনেকগুলা সমস্যা ধারণ করবে। We have to find the answer of these questions to be more creative, আরো বেশি ক্রিয়েটিভ বা সৃষ্টিশীল হওয়ার জন্য আমাদের এই সব প্রশ্নের উত্তর খুঁজতে হবে। So it is not a matter of regret that, তাই এটা একটা উদ্বেগের বিষয় নয় যে it has too many problems, এটার অনেক সমস্যা আছে। এদিকে a matter of regret হলো একটা প্রেজ অ্যান্ড ইডিয়ম, এটার অর্থ হলো উদ্বেগের বিষয়। B, Earth is mainly covered by water, পৃথিবী হলো প্রধানত পানি দিয়ে ঘেরা। About 70% of the planet's surface is ocean, এই গ্রহের প্রায় 70%ই সাগর। Do the statements make you sad, happy, curious, humorous or give you information? এই বাক্যগুলা কি তোমাকে দুঃখিত, আনন্দিত, উদ্বিগ্ন, হাসান্বিত বা তোমাকে তথ্য দেয়? Why do you think so? These statements give me information about our planet, এই বাক্যগুলা আমাকে আমাদের গ্রহ সম্পর্কে তথ্য দেয়।
About 70% of this planet's surface is ocean denotes that প্রায় 70% এই গ্রহের সাগর। এটা দেখায় যে 700 crore people live in just 30% of Earth's land area। 700 কোটি মানুষ পৃথিবীর মাত্র 30% স্থলে বসবাস করে। As sea water is sour, যেহেতু সাগরের পানি লবণাক্ত, the much of the water we have is sour in taste। যেসব ওয়াটার আমাদের আছে এর বেশিরভাগেরই স্বাদ হলো লবণাক্ত। এদিকে এন এর পরিবর্তে এন্ড হবে, and we all covered with water, এবং আমরা সবাই পানি দিয়ে আচ্ছাদিত। The capital of Greece is Athens। গ্রিসের রাজধানী হলো এথেন্স and it is known for its rich history and cultural heritage। এবং এটার সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য জনপ্রিয়। Do these statements give you any information or make you curious, smile or happy? এইসব বাক্যগুলা কি তোমাকে তথ্য দেয় অথবা তোমাকে উদ্বিগ্ন, হাসান্বিত অথবা সুখী করে? Why do you think so? কেন তুমি এমনটা মনে করো? These statements make me curious about history and culture of Athens। এটা আমাকে অ্যাথেন্সের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে উদ্বিগ্ন করে। Here these quotes denote that the capital of Greece is Athens। এখানে এই বাক্যগুলো দেখায় যে গ্রিসের রাজধানী হলো অ্যাথেন্স, which is known for its rich history and cultural heritage। যেটা তার সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য জনপ্রিয়। It creates excitement about Greece and Athens in my mind। এটা গ্রিস এবং অ্যাথেন্স সম্পর্কে আমার মনে উত্তেজনা সৃষ্টি করে। And for that, আর এটার জন্য I feel curiousness to know more about this city and its cultural history। এবং এর জন্য আমি এই শহর এবং এর সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে আরো জানার জন্য উদ্বিগ্নতা অনুভব করি। তাহলে ভিডিওটা ছিল এ পর্যন্তই। আশা করি আমি যা বলেছি তোমরা তা বুঝতে পেরেছো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আরো নতুন কোনো টপিক নিয়ে।